আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করতে চলেছি বিবাহের ক্ষেত্রে পাত্র এবং পাত্রী একে অপরকে যখন দেখবে তখন তাদের একে অপরকে পছন্দ হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন। বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখেছে, কিন্তু তাদের একে অপরকে পছন্দ হয়েছে কিনা সে সম্পর্কে আমাদের ধারণা থাকে না। আমরা সাধারণত কি করে থাকি, আগে পিছে কিছু চিন্তা না করে তাদের বিবাহের সিদ্ধান্ত নিয়ে ফেলি। এরপর যখন তারা দুজনে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন শুরু হয় বিভিন্ন প্রকারের অশান্তি। তখন অপারগ হয়ে অপছন্দের মানুষের সাথে চুপচাপ ঘর সংসার করতে হয়। এতে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায়। যদি মহিলার থেকে পুরুষ সব দিক থেকে ভালো হয়ে থাকে, যেমন ধরুন সুদর্শন, শিক্ষাগত যোগ্যতা, বংশগত মর্যাদা ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই মহিলাকে ওই সংসারে থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কটু কথা অথবা অপমানের শিকার হতে হয়। আর যদি পুরুষের থেকে নারীর সব দিক থেকে ভালো হয়ে থাকে, যেমন শিক্ষাগত যোগ্যতা, সুশ্রী, বংশগত মর্যাদা, তাহলে খেয়াল করে দেখবেন ওই নারীর কাছে ওই পুরুষ কখনো প্রাপ্য সম্মানটুকু পায় না। এক পর্যায়ে তাদের মাঝে শুরু হয় মনোমালিন্য। একটা সময় গিয়ে তাদের সংসার নাও টিকতে পারে। এমনটা হয়ে থাকে, আমরা স্বচক্ষে অনেক জায়গাতেই এটা প্রত্যক্ষ করেছি। এক্ষেত্রে আমাদের করণীয় কি? বিবাহের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে যখন একে অপরকে দেখবে, যারা অভিভাবক থাকবেন তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের একে অপরের পছন্দের ব্যাপারে জানার চেষ্টা করা। সাধারণত এটা জানার উপায়টা অনেক ঘরে ঘরে এভাবেই হয়ে থাকে। ছেলে মেয়ের পছন্দ অপছন্দ জানতে হলে সর্বোত্তম উপায় হলো ছেলে মেয়ের সমবয়স্ক অন্তরঙ্গ বন্ধু বান্ধবীদের মাধ্যমে তাদের মনের কথা জানার চেষ্টা করা। কারণ ছেলে মেয়েরা এ বিষয়ে শুধুমাত্র তাদের অন্তরঙ্গ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে থাকে। আমি কিন্তু এটা বলছি না যে এই বিবাহের ব্যাপারে গোটা ব্যাপারটি বরকনের মতামতের উপর ছেড়ে দেওয়া মঙ্গলজনক। বরং নিয়ম হলো অভিভাবকগণ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পাত্রপাত্রী নির্বাচন করার পর সর্বোচ্চ সতর্কতার সহিত ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা করে আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে অথবা অন্য কোনো পদ্ধতিতে তাদের মতামত জেনে নেবেন। অবশ্যই জেনে নেবেন। আল্লাহ না করুক পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু কপাল থাপড়ালেও আর কোনো কাজ হবে না। সব কথার মূল কথা হচ্ছে অভিভাবকগণের সিদ্ধান্ত অনুযায়ী বিবাহে যে বরকত দেখা যায় সেটা বরকনের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের ক্ষেত্রে দেখা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে পিতামাতার সামনে নির্লজ্জের মতো নিজের বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করে। মনে রাখবেন, বিশেষ প্রয়োজন ব্যতীত পিতামাতার সামনে এগুলো আলাপ আলোচনা করা নিতান্তই নির্লজ্জতার প্রমাণ। হাদিস শরীফে বর্ণিত আছে, লজ্জা না থাকলে মানুষের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পত্রপত্রিকায় অথবা অনলাইনে পাত্রীর শারীরিক গঠন, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অবস্থানের বিবরণ দিয়ে পাত্রপাত্রী নির্বাচন করা হয়। এটাও নির্লজ্জতার একটি প্রমাণ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং আমার প্রত্যেক ভাইকে দ্বীনদারিনী স্ত্রী দান করুন এবং আমার প্রত্যেক বোনকে দ্বীনদার স্বামী দান করুন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নিজের অযোগ্যতার কারণে যে ভুলগুলো করেছি অনুগ্রহ করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। যদি মন চায় তাহলে আপনাদের এই অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ঘরের একজন সম্মানিত অতিথি হয়ে যাবেন। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।